আমাদের মসজিদ নিয়ে কোনো আপত্তি নেই, 1000টা বানান, ধর্ম পালন করুন, কিন্তু বাবরের নাম নিয়ে আমাদের আপত্তি আছে। তো আজকে প্রমাণ হয়ে গেল মমতা ব্যানার্জি কত বড় দূষণবাজ, কত বড় হিন্দু বিরোধী, কত বড় ভারতীয় সংস্কৃতির বিরোধী। তিনি মোগল পাঠান যারা হানাদার তাদের নামে সুপ্রিম কোর্ট যেটাকে সিদ্ধান্ত নিয়েছিল এটা সরাসরি সুপ্রিম কোর্টকে চ্যালেঞ্জ হলো, এটা প্রমাণ হয়ে গেল। এবং মমতা ব্যানার্জি পরোক্ষভাবে পুলিশ দিয়ে পালন করলো, অথচ সরস্বতী পুজো করতে গিয়ে যোগমায়া দেবী কলেজকে ছাত্রীকে হাইকোর্টে যেতে হবে। আমাদের একটা পুজো অনুমোদন দেয় না। আমাকে ভবানীপুরে দোল পূর্ণিমার আগের দিন দোলকা দাহন দেওয়া হবে, যেটা আমাদের গ্রামে এই পোড়ানো হয়, নেড়া পোড়া বলে, ফুলের আগের দিন আমাকে ভবানীপুর বিধানসভায় করতে হাইকোর্টে যেতে হয়েছে। মমতার পুলিশ বাধা দিয়েছে এবং একটা ছোট্ট রাস্তাতে যেখানে জনমানব নেই সেখানে করতে হয়েছে। হিন্দু ধর্ম পালনের ক্ষেত্রে কোর্টে যেতে হয়, আর কোনো অনুমোদন লাগে না। হাজার হাজার লোককে জড়ো করে বাবরের নামে ধর্মীয় প্রতিষ্ঠান হয়, সেখানে কোনো অনুমোদন লাগে না। পশ্চিমবাংলার হিন্দুরা যদি ঐক্যবদ্ধ হয়ে মমতা ব্যানার্জিকে না সরান, তাহলে অনেক এলাকার নাম আগামী দিনে ঔরঙ্গজেবের নামে করবে, শাহজাহানের নামে করবে, হুমায়ুনের নামে করবে, বাবরের নামে করবে, আকবরের নামে করবে। তাই হিন্দুরা আজকে বেলডাঙ্গার ঘটনা দেখে শিক্ষা নিন। মোগলরা এখানে এসেছিল আমার মা বোনের ইজ্জত নেওয়ার জন্য, মোগলরা এখানে এসেছিল হিন্দুদের আদিবাসীদের ধর্ম জোর করে পরিবর্তন করার জন্য, মোগলরা এখানে এসেছিল ফৈজাবাদে রাম জন্মভূমি সোমনাথ মন্দিরকে দখল করার জন্য, মোগলরা এখানে এসেছিল লক্ষ লক্ষ সনাতনীকে হিন্দু রাজাদেরকে কেটে কুচিয়ে তাদের সম্পদ দখল করার জন্য। আজকে মমতার আমলে আরবি সংস্কৃতি, মোগল পাঠানদের সংস্কৃতি পশ্চিমবাংলায় বীজ পোতা হল। 500 পুলিশের মুখ্যমন্ত্রী করেছেন, তিনি বলছেন যে যারা সাম্প্রদায়িকতা নিয়ে ধ্বংসের খেলায় মেতে, এক চোখ বন্ধ কেন? উনি কেন? আমরা তো অন্য ধর্মের পক্ষে আপত্তি করি না। আমার সরস্বতী পুজো, দুর্গা পুজো, রামনবমীর মিছিলে কোর্টে যেতে হয় কেন? পুলিশ বাধা দেয় কেন? আজকে অনুমতি আছে। বেলডাঙ্গাতে যেটা হচ্ছে, উগ্র মৌলবাদীদের যে হুঙ্কার, কোন অনুমোদনের কাগজ দেখাতে পারবেন আপনি? মাইকের পারমিশন আছে, ল্যান্ডের এনওসি আছে, এত বড় পুলিশের অনুমতি আছে, উনার এক চোখ বন্ধ কেন? উনি মৌলবাদী মুসলিমদের কাছে, ভারতীয় মুসলিম দেশপ্রেমিক মুসলিমদের আমি বলছি না, মুসলিমদের কাছে আজকে আত্মসমর্পণ করলেন সরকার। যিনি বলেন মহাকুম্ভ নয় মৃত্যু কুম্ভ, যিনি 22শে জানুয়ারি 2024 রাম মন্দিরে তিনি গীতা পাঠে যাবেন, তিনি পিতৃপক্ষে দুর্গাপূজা উদ্বোধন করেন হিসাব মাথায় দিয়ে, তিনি যাবেন। তাই এগুলো দেখুন, এখনো কিছু পশ্চিমবাংলার হিন্দু সনাতনী তারা এখনো কিছু লোভের ভয়ে পদ বাঁচানোর জন্য তৃণমূল করেন। তারা দেখুন সিপিএম এর তো ঘোষিত অবস্থান, তারা তো নিজেদেরকে নাস্তিক বলে, ধর্ম মানে যারা নিজেকে হিন্দু পরিচয় দেন, তারা তাদের সরকার, তাদের মুখ্যমন্ত্রীর আচরণটা দেখুন। আগামীকাল যে গীতা পাঠের মহোৎসব হচ্ছে ব্রিগেড প্যারেড গ্রাউন্ডে, সেখানে সকাল 9টার সময় সর্বস্তরে রাষ্ট্রবাদী দেশপ্রেমিক নাগরিকগণকে, হিন্দু জনগণকে, সনাতন সংস্কৃতিতে বিশ্বাসকারী সমস্ত মানুষকে যথাসময়ে গীতা পাঠের এই মহোৎসবে উপস্থিত থাকার জন্য আমার ব্যক্তিগতভাবে একজন হিন্দু হিসেবে আপনাদেরকে আহ্বান জানিয়ে